তো এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত। তো আজকের আমরা যাচ্ছি ওয়াটার পার্ক। ইয়েস, আমি, আমার ননদের বর আর আমার বর, আমরা চারজনে মিলে যাচ্ছি ওয়াটার পার্ক। অনেক দিন ধরে প্ল্যান করার পর শেষমেশ জামাই ষষ্ঠীর পরের দিন আমরা যাচ্ছি ওয়াটার পার্ক। তো চলো তোমাদেরকে ওয়াটার পার্কের সামনে গিয়ে দেখাচ্ছি। তো এই যে আমরা চলে এসেছি বিরাতে, হ্যাপি ভ্যালি পার্ক। আশা করছি তোমরা এটা সকলেই শুনেছ আর অনেকেই হয়তো গেছো। আমরা ফার্স্ট টাইম চলে আসলাম। ফার্স্টেই ঢুকতে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই নোটিশ বোর্ডটা। তো আমরা ঢুকে পড়েছি আর টিকিট কাটা হয়ে গেছে। টিকিট নিয়েছে 500 টাকা করে একজনের। এই 500 টাকার মধ্যে আমরা সব রাইড চড়তে পারবো। তো কিছুটা হেঁটে আসার পর তো আমরা ওয়াটার পার্কের গেটের কাছে চলে এসেছি। তো এখানে গিয়ে আমরা হাতে ব্যান্ড বেঁধে ঢুকে পড়ব। তো দেখতেই পাচ্ছ আমরা ঢুকে পড়েছি আর আমরা ড্রেস সব চেঞ্জ করে নিয়েছি। তো সোজা গিয়ে আমরা চলে এসেছি একদম। আমরা ড্রেস চেঞ্জ করে দেখি যে এখানে ঢেউ শুরু করে দিয়েছে, তাই আমরা একদম দেরি না করে সোজা এখানে চলে এসেছি। তো আমাদের ড্রেস ভাড়া নিয়েছে একজনের 100 টাকা করে, আর 200 টাকা করে অলরেডি জমা রাখতে হবে ওদের কাছে এক্সট্রা। আবার যখন ড্রেস আমরা ওদেরকে ফেরত দিয়ে দেব, তো ওরা আবার 200 টাকাটা আমাদেরকে দিয়ে দেবে। আর আমাদের লকার ভাড়াও সেম 100 টাকাই নিয়েছে, 200 টাকা জমা রাখতে হবে। আবার যখন লকারের চাবি ওদেরকে দিয়ে দেবো, ওরা আবার আমাদেরকে 200 টাকা ফেরত দিয়ে দেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ঢেউ শুরু করে দিয়েছে আর এখানে বিশাল ঢেউ দিয়েছে। তো আমরা সকলে মিলে নেমে পড়েছি আর আমার বর আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে সামনের দিকে। আর এতই ঢেউ দিচ্ছে যে দাঁড়ানো যাচ্ছে না ঠিক করে। আর আমি তো সাঁতার জানি না আর আমার ননদও সাঁতার জানে না, তো আমাদের ভীষণ ভয় করছিল। তাও আমরা যাচ্ছি সাহস করে। আর দেখতেই পাচ্ছ চারিদিক ভিউটা, কত লোক, প্রচুর ভিড়। আর এই প্রচুর ভিড়ের মধ্যে সবাই ঢেউটাই এনজয় করছে বেশি করে, কারণ এটাতেই বেশি মজা লাগছে। একদম সমুদ্রের মতন ঢেউ। আর সামনের দিকে তো বেশি ঢেউ দিচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো সামনে কত জোরে জোরে ঢেউ দিচ্ছে, দাঁড়ানোই যাচ্ছে না, ঢেউয়ের সাথে সাথে পড়ে যেতে হবে এমন ঢেউ দিচ্ছে। আর এর মাঝে আমি উঠে পড়েছি বরের কোলে, ফটো তোলার জন্য উঠেছি আর ও আমাকে ফেলে দিল। কি বলবো, তাও একবার না দুবার ফেললো আমাকে। আর নাকে মুখে পুরো জল ঢুকে পিচ্ছিরি অবস্থা। তো এবার আমিও কেন বাদ যাবো, আমিও ওকে ফেলবো। ও আমাকে ফেলেছে যখন, আমি তো ওকে ফেলবই। তো আমি তো আর একা ওকে তুলতে পারবো না, তাই সবাইকে বললাম যে একটু ধরো ওকে আর তুলে ফেলি। আর একদম জলের মধ্যে ফেলেছি, তারপরে আর উঠতে পারছে না, তারপরে আমি টেনে তুলছি ওকে। কি করব, তুলতে তো হবে না, তো বেচারা বললাম না আর। তো হেভি লাগছে ঢেউ খেতে। তো এবারে ভাবছি একটু রাইডের দিকে যাব। তো চলো রাইডের দিকে যাওয়া যাক একটু। তো এই যে অলরেডি একটা রাইডের কাছে এসে দাঁড়িয়ে আছে আর আমার বর অলরেডি নেমে গেছে রাইড থেকে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে নামবো কি নামবো না। তো তারপরে ভয় লাগলো আর নামলাম না। তারপরে সেকেন্ড রাইডেও আমার বর চড়ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে আমি নামবো কি নামবো না, কারণ আমার প্রচণ্ড ভয় করছে। কারণ সাঁতার তো জানি না, একবার একবার গিয়ে পড়লে আর উঠতে পারবো না, আমার এটাই ভয়। দেখো দেখো আমার বর গিয়ে কী করলো, ওখান থেকে হেঁটে গিয়ে জলে ঝাঁপ মারলো, সিরিয়াসলি। তারপরে এই রাইডটা তো আমি ভাবছিলাম যে চড়বো কি চড়বো না, টিউবে 2 জন করে চড়া যায়, তাই অমিতদার আমার বর চড়ছিল। তারপরে আমি ভাবলাম যে না আমিও চড়ি, তাই আমি আর আমার বর 2জন মিলে চলে গেলাম সোজা পাইপের ভেতর। দেখো পাইপের ভেতরটা কি সুন্দর না, আমার তো পাইপের ভেতরটা ভীষণ ভালো লাগছে। কিন্তু যত নিচের দিকে এগোচ্ছে তত আমার ভয়তে বুক কাঁপছিল। তো কি করব, ভয়তে ভিডিওই ঠিক করে করতে পারছিলাম না, এত ভয় লাগছিল। তারপরে আরেকটা রাইডে চলে গেছি। তো এখানে আমি এই রাইডটা চড়তেই চাইনি, আমার বর জোর করে উঠিয়েছে এই রাইডটায়। তো এটাতেও আমার ভীষণ ভয় লেগেছে। আর আগে ছিল রানিদি আর অমিতা, আর আমি জলে পড়ে গিয়ে আর উঠতেই পারছিলাম না, লাস্টে আমাকে টেনে তুলেছে। পুরো নাকে মুখে জল ঢুকে গেছে রীতিমতো। তো রাইড সব একবার চড়েই ভয় লেগে গেছে, তাই আর চড়বো না ঠিক করেছি। তাই আমরা চলে আসলাম অন্যদিকে সুইমিং পুলে। তো আমি আর আমার ননদ 2জনে মিলে চলে আসলাম।
তো এটা বেশ আমার ভালো লেগেছে। এখানে কিছু ভিডিও আমি শ্যুট করছিলাম। আর হ্যাঁ, তোমাদেরকে বলে দিই, ভিডিও শ্যুট করার জন্য মানে ফোনের জলের মধ্যে যে রেখেছি আমরা, তো সেটার জন্য ফোন কভার কিনে নিয়েছি আমরা। কারণ ভেতরে 100 টাকা দাম বলছিল আর বাইরে 50 টাকা, তাই আমরা বাইরে থেকে 50 টাকা দিয়েই ফোন কভার কিনে নিয়েছি দুটো, একটা আমার ফোনে, একটা আমার বরের ফোন। তো তারপরে সুইমিং পুলে অনেক আনন্দ করে আমি উঠে যাচ্ছি, কারণ ভীষণ খিদে পেয়েছে আর আমরা গিয়ে এখন আমাদের বরদের ডাকবো। ভীষণ তেষ্টাও পেয়েছিল, তাই আমি আর আমার ননদ দুটো লেমন জুস নিয়ে নিয়েছি। এটার দাম নিয়েছে 20 টাকা, আর জলের দাম তো ভীষণই, এক একটা জলের দাম 30-35 টাকা করে চাইছিল। দেন আমরা ড্রেস চেঞ্জ করে চলে আসলাম লাঞ্চ করতে। আমরা বিরিয়ানি অর্ডার করেছি 2 প্লেট। ভীষণই ভালো ছিল বিরিয়ানিটা খেতে। আর বিকেল 4টে বেজে গেছে, খেতে তো পাবেই বলো। তো বিরিয়ানি খেয়ে একদম ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছি, এবার সোজা বাড়ি। তো চলো বাড়ি যাওয়া যাক। ভীষণ টায়ার্ডও লাগছে। তো এখন এখান থেকে আমরা যাব বিরা থেকে ট্রেন ধরে আমরা যাব দমদম থেকে ট্রেন ধরে খড়দা। তো আমরা ওয়াটার পার্ক খুব ভালোই ঘুরলাম, তোমরা একদিন সবাই এসে ঘুরে যেতে পারো, খুব মজা হবে।